কোরআনে মাজিদের হেফাজতকারী আল্লাহ পাক নিজে এই পবিত্র কোরআনে মাজিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আজ পৃথিবীর কোনায় কোনা থেকে এই কোরআনের দুশমন দেখতে পাওয়া যায়, যারা এই কোরআনের দুশমনি করতেছে। আজ পৃথিবীর জমিন থেকে কেউ বের হয়ে উঠে বলতে আছেন যে কোরআন শরীফের 26টি আয়াতকে মিটাতে হবে। আজ পৃথিবীর কোন মাটি থেকে কেউ বের হয়ে বলতে আছে কোরআন শরীফের যে আয়াতকে আপনার মুছাতে হবে। কেউ এই কোরআন শরীফে ভুল আছে এটা বলতেছে, কেউ ইসলামকে মিটাবার চেষ্টা করতেছে, কেউ নামাজকে বন্ধ করার চেষ্টা করতেছে, কেউ রোজাকে বন্ধ করার চেষ্টা করতেছে, কেউ আযানকে বন্ধ করার চেষ্টা করতেছে, মুসলমানদের শরীয়তের আইনের উপরে হামলা করতেছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে হামলা করতেছে। কিন্তু আপনি জিজ্ঞাসা করুন হুজুর, এত যে তারা আপনার দুশমনি করতেছে, কোরআনে পাকের ক্ষতি কি তারা করতে পেরেছে? ইসলামের ক্ষতি কি তারা করতে পেরেছে? ইসলামের আইনকে মুছানো তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? আজ আযানকে বন্ধ করা তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? নামাজকে বন্ধ করা তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? যাকাতকে বন্ধ করা তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? মুসলমানদের আইনের উপরে আজকে আক্রমণ করার পরেও মুসলমানদের আইনকে বন্ধ করা তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? বলে না। মুসলমানদের আজকে আযানকে বন্ধ করতে তারা পারে না। মুসলমানদের মসজিদে দুশমনি করার পরেও মসজিদ তারা বন্ধ করতে পারে না। মাদ্রাসার দুশমনি করার পরেও মাদ্রাসা বন্ধ করতে পারে না। খানকার দুশমনি করার পরেও খানকা বন্ধ করতে পারে না। মক্তবের দুশমনি করার পরেও মসজিদকে বন্ধ করতে পারে না। পৃথিবীর কোণা থেকে ইসলামের দুশমনি করার পরেও ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারে না। কারণ হচ্ছে একটাই, দুনিয়ার মানুষ নিজের সম্পদের হেফাজত দুনিয়ার মানুষ করে, আর কোরআনে মাজিদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এই জন্য কোন উর্দু কবি বলতে আছেন, হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर কুরআন না বদলা जाएगा। এই কোরআনের দুশমনি করে আজ কোরআনকে মুছানো মানব জাতির পক্ষে সম্ভব হবে না। তার কারণ যেই দিন আপনার আমার নবী পবিত্র মক্কা নগরীতে এই কোরআনের দাওয়াত দিতে আপনার আরম্ভ করেছিলেন, সেই দিন মক্কার মাটি থেকে এই কোরআনের দুশমন ভুরি ভুরি বের হয়ে এসেছিল। তারা বলেছিল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যদি চাই, আমরা যদি ইচ্ছা করি, এই রকম কোরআন একটা আমরাও তৈরি করতে পারি, এই রকম কোরআন তৈরি করে আমরাও দেখাতে পারি। সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে পাঠাতে আছেন, জিবরিল যান আর আমার প্যারা মুস্তাফাকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ঘাবড়াবার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যারা আপনার কোরআনের মোকাবিলায় কোরআন নিয়ে আসার কথা বলতেছে, আপনি মক্কার মাটিতে এলান করুন যে আমি কোরআনের মতন কোরআন তাদেরকে আনতে হবে না, বরং সূরাতুম মিন মিসলিহি তাদের পক্ষে সম্ভব যদি হয় আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের মতো একটি সূরা তারা তৈরি করে দেখিয়ে দেবে। সেই দিন আপনার আমার দয়ার রাসূল আজ মক্কার মাটিতে চ্যালেঞ্জ করতে আছেন, হে মক্কার কাফিররা শোনো, তোমাদেরকে আল্লাহর কোরআনের মতন কোরআন আনতে হবে না। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের সূরার মতন একটি সূরা তোমরা তৈরি করে দেখিয়ে দাও। সেই দিন আল্লাহ পাকের দয়ার রাসূল এই চ্যালেঞ্জ যখন করেছিলেন, মক্কার কোন কাফির, মক্কার কোন মুশরিক, মক্কার কোন বেঈমান আজ মহান রাসূলের এই চ্যালেঞ্জের মোকাবিলায় আজকে কেউ বের হয়ে আসতে পারে নাই। সেই দিনও কোরআনের বিজয় হয়েছিল, আজও কোরআনের বিজয় হতেছে। সেই দিনও কোরআনকে মুছাবার চেষ্টা করেছিল, কিন্তু কোরআনকে মিছাতে আপনার পারে নাই। আজও কোরআনকে মিছাবার চেষ্টা করতেছে, কিন্তু কোরআনকে মুছতে পারা যাবে না। কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়েছেন। যুগে যুগে কোরআনের দুশমন মাটিতে বের হয়ে এসেছে, কিন্তু কোরআনকে মুছাতে পারে নাই। মাযহাবের 4 ইমামগণের মধ্যে একজন ইমামের নাম হচ্ছে হযরতে আহমদ বিন হাম্বল। 4 ইমামগণের মধ্যে একজন ইমামের নাম হযরতে ইমামে আহমদ বিন হাম্বল। তিনার জামানায় এক জালিম বাদশা, সে চেয়েছিল কোরআনকে মুছাবার, সে চেয়েছিল কোরআনকে মিটাতে, কিন্তু মহান রাসূলের আজকে উম্মতির ঈমান ও আকীদা হযরতে ইমামে আহমদ বিন হাম্বলকে যখন ডাক করা হলো, প্রাসাদের মধ্যে যাওয়ার পরে বলতে আছেন যে হে ইমামে আহমদ বিন হাম্বল, আপনি বলুন যে কোরআন আল্লাহর কালাম নয়, আল্লাহর মাখলুক। তার কারণ কালাম আলাদা বিষয়, মাখলুক আলাদা বিষয়। মাখলুক যার ধ্বংস আছে, মাখলুক যেটা মিটে যায়, কিন্তু আল্লাহর কালাম যার কোনোদিন ধ্বংস হয় না, যেটা আপনার কোনোদিন মিটে নাই। হযরতে ইমামে আহমদ বিন হাম্বল বলতে আছে, হে জালিম বাদশা শোনো, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তের একটা ফোঁটা মওজুদ রয়েছে, আমি কোনোদিন আল্লাহর কোরআনকে মাখলুক বলে আপনার লিখতে পারি না। আমি এটাই দাওয়া দিব যে আল্লাহ পাকের কোরআন হচ্ছে কালামুল্লাহ। বলে আজ যদি আপনি
কোরআনকে মাখলুক না বলেন, আজ যদি আজকে কোরআনকে আপনি মাখলুক বলে না লিখেন, আপনাকে অন্ধকার জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে, আপনার জন্য খাবারকে বন্ধ করে দেওয়া হবে, আপনার জন্য পানিকে বন্ধ করে দেওয়া হবে, অন্ধকার কারাক জেলখানার মধ্যে আজকে আপনাকে বন্দী করে দেওয়া হবে। আজ সেই জায়গায় আপনি বন্দী অবস্থায় থাকবেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলতে আছে, একটা কাজ করো, আমাকে খাবার জন্য খাবার তোমাদেরকে দিতে হবে না, আমাকে পান করার জন্য পানি তোমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র এক লোটা পানি তোমরা আমাকে দাও। বলে কি ব্যাপার, আপনাকে এই অবস্থায় পানি আমরা কেন দেব? আজকে ইমাম আহমদ বিন হাম্বল বলতে আছে, শুনো, আমি মাত্র উযু তৈরি করে আল্লাহ পাকের পবিত্র কোরআনে মাজিদের তেলাওয়াত করব, এই জন্য মাত্র এক লোটা পানি তোমাদের কাছে চাইতেছি। কিন্তু জালিম বাদশার জালিম সৈন্য বলতে আছে, না, আপনাকে এক লোটাও পানি আজকে দেওয়া হবে না। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল নিজ সিনার মধ্যে হাত রেখে বলতে আছে, আলহামদুলিল্লাহ, আমাকে তোমাদেরকে পানি দিতে হবে না, এজন্যই আমি তোমাদের মতন জাহিল নয়, আমি হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলতে আছেন, হে আমার বান্দা, যখন পানির ওপারে তোমার কাবু থাকবে না, जब पानी पे तुम्हारी कुदरत ना हो, আমি আল্লাহ পাক মাটিকে তোমার জন্য পবিত্র করে দিয়েছি, রাখো মাটির উপরে হাত রেখে দাও, তায়াম্মুম করে নাও, আর আমি আল্লাহর নামাজে আসো, আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াতে আসো, আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। আমি আল্লাহর ইবাদতে আসো, আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। আমি আল্লাহ তোমার জন্য মাটিকে পবিত্র করে দিয়েছি। আজ ইমাম আহমদ বিন হাম্বল বলতে আছেন, যাও, আজ আমাকে পানি তোমাদেরকে দিতে হবে না। কিন্তু আল্লাহর কসম উঠিয়ে বলতে আছি, যেই দিন জেলখানার দরজা উন্মুক্ত করে দেখবে, আমি ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা চাঁদের মতন ঝলঝল করে দেখতে তোমরা। দিনের পরে দিন অতিবাহিত হয়ে যায়, সময় আপনার কাটতে আছে, দিনের পরে দিন চলতেই আছে। আজ জালিম বাদশা মনে করতেছে যে আজ অনেক দিন ধরে খাবার বন্ধ, অনেক দিন ধরে পানি বন্ধ, অন্ধকার জেলখানার মধ্যে রেখে দিয়েছি, হয়তো এতদিনে ইন্তেকাল করে গেছে, মরে গেছে, এটাই তাদের আজকে ইচ্ছা ছিল। আজকে তার উপরে অত্যাচার যদি করা হয়, তাহলে হয়তো তিনি লিখে দিতে পারে যে কোরআন আল্লাহ পাকের মাখলুক। আজকে যখন দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়, কয়েকদিন অতিবাহিত হয়ে যাবার পরে যখন আজকে জেলখানার দরজা উন্মুক্ত করে দেখতে আছেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা আসমানের চাঁদের মতন ঝলঝল করতে আছে। আবার ইমাম আহমদ বিন হাম্বলকে বাদশার সম্মুখে হাজির করা হলো। বাদশা বলতে আছে, ওগো ইমাম আহমদ বিন হাম্বল, ওই দেখেন আপনার সামনে তারওয়ালি পড়ে আছে, আপনার সামনে ফাঁসির দড়ি ঝুলতে আছে, আজ যদি আপনি না লেখেন কোরআন আল্লাহর মাখলুক, সঙ্গে সঙ্গে আপনাকে কতল করে দেওয়া হবে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলতে আছে, শোনো, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তের একটা ফোঁটা মওজুদ রয়েছে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বাকি রয়েছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল এটাই গবাহ দিব যে কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালামুল্লাহ। আর শুনে রেখে দাও, ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, वो सम्मा क्या बुझे जिसे रोशन खुदा। नारे तकबीर, नारे रिसाला, मसलके इमाम आज़म, मसलके इमाम आज़म, नारे हैदरी, जश्न दस्तारे केरा। फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। আল্লাহ পাকের কোরআনকে মিটানো মানব জাতির পক্ষে সম্ভবপর হয় না। মানব জাতি কোরআনে পাককে মিটাতে পারবে না, কারণ একটাই, এই কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার নিয়েছেন। আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠাতে আছেন শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক অসংখ্য নবী, অসংখ্য রাসূল পৃথিবীর জমিনে আসতে আছেন। আল্লাহ পাক বহু আসমানি কিতাব এই পৃথিবীর জমিনে প্রেরণ করতে আছেন। কিন্তু আপনি উঠিয়ে দেখেন যে আল্লাহ পাক তাওরাত পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, সে হাকিকি তাওরাত আজ পৃথিবীর জমিনে মওজুদ নাই। লৌহে মাহফুজের মধ্যে তাওরাত তো মওজুদ আছে, মাহফুজ রয়েছেন, কিন্তু হাকিকি তাওরাত পৃথিবীর জমিনে মওজুদ নাই। ইনজিল যে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, লৌহে মাহফুজের মধ্যে মাহফুজ রয়েছেন, কিন্তু পৃথিবীর কোন কাগজের মধ্যে হাকিকি ইনজিল আপনার মওজুদ নাই। জবুর যে আল্লাহ পাক যেটা নাজিল করেছিলেন, পৃথিবীর কোন কাগজের মধ্যে সেটা মাহফুজ নাই, কিন্তু লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সেটাকে আপনার মাহফুজ করে রেখেছেন। আজ আপনি উঠিয়ে দেখেন যত আসমানি কিতাব
কিতাব আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করতে আছেন, কোন কিতাব আল্লাহ পাক পাথরের উপরে নাজিল করতে আছেন, আর জামানার নবীকে বলতে আছেন যান অমুক জায়গায় আমি আল্লাহ পাকের কালাম রয়েছে, আপনি গিয়ে নিয়ে আসুন। কোন কিতাবকে আল্লাহ পাক আজকে গাছের মধ্যে নাজিল করতে আছে, গাছের চামড়ার উপরে। আজ কোন কিতাবকে আল্লাহ পাক গাছের পাতার উপরে নাজিল করতে আছেন, চামড়ার উপরে নাজিল করতে আছেন, আল্লাহ পাক জমিনের উপরে নাজিল করতে আছেন। আর সেই জামানার নবীকে বলতে আছেন যান ওই জায়গায় আপনার কালাম রয়েছে, আপনি নিয়ে চলে আসুন। আজকে যেই কিতাব যেই পাথরের উপরে নাজিল হয়েছে সেই পাথরটা ধ্বংস হয়ে গেছে, হাকিকে সেই কিতাব পৃথিবীর মধ্যে মওজুদ নাই। যেই কিতাব আপনার পাতার মধ্যে নাজিল হয়েছে সেই পাতা ধ্বংস হয়ে গেছে, সেই আপনার কিতাব পৃথিবীর মধ্যে হাকিকি মওজুদ নাই। বোঝা গেল পাথরের ধ্বংস রয়েছে, আপনার পাতার ধ্বংস রয়েছে, জমিনের ফানা রয়েছে, পাথরের ফানা রয়েছে, গাছের ফানা রয়েছে, কিন্তু মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহকে মুস্তাফার কলবে মুবারকের উপরে সিনা মুবারকের মধ্যে নাজিল এজন্যই করতে আছে, না মুস্তাফার সিনা মুবারকের ফানা রয়েছে, না কোরআনে মাজিদের না মুস্তাফার সিনার ফানা রয়েছে, না পবিত্র কোরআনে মাজিদের ফানা রয়েছে। আল্লাহ পাক এই পবিত্র কোরআনে পাককে মুস্তাফার অন্তর মুবারকের উপরে নাজিল করতে আছে এজন্যই, না মুস্তাফার সিনা মুবারকের ফানা রয়েছে, না আজকে কোরআনে মাজিদের ফানা রয়েছে। মুস্তাফার সিনা মুবারকের মধ্যে পুরো কোরআনকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আজ কেউ বলতে পারে যে আল্লাহ পাক এত বড় পবিত্র কোরআনে মাজিদকে মুস্তাফার সিনার মধ্যে কেমন করে নাজিল করতে পারে? আজ বোঝাবার জন্য বলা হয়, কিন্তু খোদার কসম মুস্তাফার সিনা মুবারকের পাওয়ার 18,000 মাখলুকাত 18,000 আলাম যদি একদিকে রাখা হয় আর মুস্তাফার সিনা মুবারককে যদি একদিকে রাখা হয়, মুস্তাফার সিনা মুবারকের কোনো তুলনা নেই। মুস্তাফার সিনা মুবারকের কোনো তুলনা হয় না। আল্লাহ পাক প্যারা মুস্তাফার সিনা মুবারকের পাওয়ার আজ মুস্তাফাকে আল্লাহ পাক সেই কোরআনে পাকের দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করতে আছেন। আজ প্যারা রাসূল বলতে আছেন হে আমার উম্মত বর্গরা, এই কোরআনে মাজিদের শিক্ষা নেবার জন্য বাড়ি যদি ছাড়তে হয় ছেড়ে দাও, গ্রাম যদি ছাড়তে হয় ছেড়ে দাও, মহল্লা যদি ছাড়তে হয় ছেড়ে দাও, পাড়া প্রতিবেশী ছাড়তে হয় ছেড়ে দাও, পিতা মাতাকে ছাড়তে হয় ছেড়ে দাও, এমনকি নিজের জন্মভূমিকে ছেড়ে যদি চীন দেশে চলে যেতে হয় তারপরেও চলে যাও, কিন্তু শিক্ষা অর্জন করো। আজ পৃথিবীর আপনার নেতা মন্ত্রী, আজ পৃথিবীর সরকার শিক্ষা অর্জন করার কথা বলতেছে, কিন্তু খোদার কসম 1500 বছর আগে মুস্তাফা বলে দিয়ে গেছে যাও আধা রুটি খাও কিন্তু আওলাদকে শিক্ষা দাও। আজ আপনার আমার সরকার বলতে আছে যাও সন্তানকে আপনার আধা রুটি খেয়ে খালি পেটে থেকে সন্তানকে পড়াও, কিন্তু খোদার কসম 1500 বছর আগে মুস্তাফা বলে দিয়ে গেছে শিক্ষা অর্জন করার জন্য নিজের জন্মভূমিকে ছেড়ে যদি চীন দেশে যেতে হয় তাও তোমরা। আজ এই শিক্ষা অর্জন করার জন্য আজ কত কষ্ট আজ ওলামায়ে দ্বীন করতে আছেন, কিন্তু মানুষ বড় আসানির সাথে বলে দেয় কি দরকার রয়েছে আলিম ওলামার, কি দরকার রয়েছে আজকে মাদ্রাসার, কি দরকার রয়েছে আজকে খানকার, কি প্রয়োজন রয়েছে দরসগাহে মুস্তাফার। খোদার কসম করে বলতে আছি আজ আপনার কাছে নামাজের যে তরিকা আলিম ওলামার কাছ থেকে আসতে আছে, রোজার যে পদ্ধতি আলিম ওলামার কাছ থেকে আসতে আছে, যাকাতের যে তরিকা আলিম ওলামার কাছ থেকে আসতে আছে, আজকে হজের যে তরিকা আলিম ওলামার কাছ থেকে আসতে আছে। আজ দ্বীন ইসলামের শিক্ষা নিয়ে আপনি যে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে আছেন, খোদার কসম এই শিক্ষা আলেম ওলামার কাছ থেকে আসতে আছে। আলেম ওলামার কি প্রয়োজন রয়েছে? ইসলামের শিক্ষা আপনার কাছে আসতে আছেন শুধুমাত্র আলিম ওলামার ওসিলায় আসতে আছে। দরসগাহে মুস্তাফার প্রয়োজন রয়েছে। আজ প্যারা মুস্তাফা উম্মতকে শিক্ষা দিতে আছেন হে আমার উম্মত বর্গরা, আমার উম্মত গণেরা তোমরা ইলম অর্জন করো, শিক্ষা অর্জন করো। শিক্ষা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণ মূল্য, এমন একটি মূল্যবান একটা নিয়ামত। আজ আপনি আপনার সন্তানের জন্য বাড়ি গাড়ি তৈরি করে দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করে দিয়েছেন, অট্টালিকা তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, আপনি আপনার ছেলের জন্য কিছু করতে পারেন নাই, কিন্তু খোদার কসম আপনি যদি আপনার ছেলেকে শিক্ষা অর্জন করাতে পারেন, আপনার ছেলেকে জ্ঞান অর্জন করাতে পারেন, ইলম অর্জন করাতে পারেন, আপনার ছেলে আপনার জন্য কাল কিয়ামতের মাঠে নাজাতের জারিয়া। এই জন্য প্যারা মুস্তাফা বলতে আছে যাও নিজের সন্তানকে ইলমের শিক্ষা দাও, ইলম অর্জন করাও, কোরআনের শিক্ষা দাও। আর এই কোরআনে মাজিদের ফজিলত হযরত ঈসা আলাইহিস সালাম একটি রাস্তা ধরে চলে যেতে আছে, যাওয়ার সময় দেখতে আছেন যে একটি কবরের মধ্যে আপনার আযাব চলতেছে।
একটি কবরের মধ্যে আযাব চলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখতে আছেন কবরের মধ্যে আযাব চলতে আছেন, আবার যখন আসার সময় দেখতে আছেন তো সেই কবরের মধ্যে আজকে জান্নাতি ফুলের বাগান। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকটে আরজি করতে আছেন, মাওলা আজকে নবী এবং রাসূলগণ জানার পরেও কিছু প্রশ্ন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন মানুষকে জানাবার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, আবার আসার সময় দেখতে আছি কবরের মধ্যে ফুলের বাগিচা। হে আল্লাহ পাক, আপনাকে বোঝা মানব জাতির পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক কারণটা কি যে কবরের মধ্যে আযাব চলতেছিল, মুহূর্তের মধ্যে সেই কবরের মধ্যে জান্নাতি ফুলের বাগান, কারণটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, হে আমার প্যারা রাসূল, হে আমার প্যারা নবী হযরত ঈসা আলাইহিস সালাম শুনুন, আজ এই ব্যক্তি যখন ইন্তেকাল করে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল, আজ তার সেই সন্তান পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছেন, আজ বড় হয়েছে, কথা বলতে শিখেছে, মা তার আঙ্গুলকে ধরে মাদ্রাসায় রেখে দিয়ে এসেছে, ওস্তাদ তাকে পড়িয়েছে, বেটা পড় বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তার ছেলে আমাকে রহমান বলেছে, আজ আর তার ছেলে আমাকে রহিম বলেছে, আজ তার ছেলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ পাক তার সন্তানের কোরআনে পাকের তেলাওয়াতের সাদকায়, আমি আল্লাহ পাক তার সন্তানের ইলমের ওসিলায় তার বাপের কবরের আযাবকে বন্ধ করে দিয়ে চিরতরের জন্য জান্নাতের টুকরা শুধুমাত্র কোরআন শরীফের সাদকায়, কোরআনে শরীফের আজকে ওসিলায় আজ পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কোরআনে মাজিদের শিক্ষা নিল এবং অপরকে শিক্ষা দান করলো, সেই ব্যক্তি বড় উত্তম ব্যক্তি, উত্তম চরিত্রের মানুষ, যে কোরআনে পাকের শিক্ষা গ্রহণ করলো এবং অপরকে শিক্ষা দান করলো। তার কারণ আল্লাহ পাক